আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যাকেটে তৈরি মশলা দিয়ে গরুর মাংসের তেহারি বা বিফ তেহারি। আপনারাও খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। তেহারি রান্নার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার কাট করে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করব, দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। ভেজে নিয়ে শেষ। এখন 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাটা একটু ভেজে নিব, যেন মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভেজে নেওয়া শেষ। এখন এর ভিতর দিয়ে দেবো 7-8টি কাঁচামরিচ, পরিষ্কার করে রাখা গরুর মাংস, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম প্যাকেটের তেহারি মশলা। এখানে আমি 3 ভাগের 1 ভাগ মশলা নিয়েছি, যেহেতু তেহারিতে খুবই কম মশলা ব্যবহার করা হয়। দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে মাংসটা আগে থেকে মেরিনেট করে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে মাংসটা দ্রুত গলে যাবে এবং তেহারি রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে শেষ। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল বেরিয়ে গেছে। এখন এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে চুলাতেই মাংসটা সিদ্ধ করে নিব। মাংসটা রান্না হতে থাক, ততক্ষণে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। কিছুটা তেল দিয়ে এর ভিতর 3-4টা আলু দিয়ে দিলাম। এখন আলুগুলো ভালোভাবে ভেজে নিব। তেহারিতে আমি আলু ব্যবহার করব, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আলুগুলো ভেজে নেওয়া শেষ। এখন আলুগুলো মাংসের ভিতর দিয়ে দিব। মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ করে নিব। একটি পাত্রে 650 গ্রাম পোলাও চাল নিয়েছি। এখন চালটা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। একটু সময় নিয়ে চালটা 3 থেকে 4 বার ভালোভাবে পরিষ্কার করে একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিব। এদিকে মাংসটা রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংস থেকে ঝোলটা শুকিয়ে গেছে, আর এরকম শুকনা শুকনা রাখতে হবে। এখন ভেজে রাখা আলুর তেলের ভিতর চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে। 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হবে। চালটা যতটা ভালোভাবে ভেজে নিতে পারবেন, তেহারিটা ততটা ঝরঝরে হবে। চালটা ভেজে নেওয়া শেষ। এখানে আমি এখন দিয়ে দেব গরম পানি। এখানে যতটুকু চাল নেবেন তার ডবল পানি দিতে হবে। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। সব কিছু ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চালটা সিদ্ধ করে নিব। এক্ষেত্রে চুলার জালটা মিডিয়াম হাইতে রাখতে হবে। এখানে চালটা 90% সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা হালকা পানি আছে। এখন মাংসটা দিয়ে দিব। হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নিব। এই সময় চুলার জালটা মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে তলে লেগে যাবে। এখন আবারও ঢাকনাটা তুলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশাতে হবে, না হলে ভাতটা ভেঙে যাবে। মিশিয়ে নিয়ে শেষ। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পরে এখন এর ভিতর 2 টেবিল চামচ ঘি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ঘিটা দিলে তেহারির ফ্লেভারটা খুব ভালো আসবে এবং খেতেও দারুণ লাগবে। এই তো মেশানো শেষ। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই তো তৈরি হয়ে গেল প্যাকেটের মশলা দিয়ে দারুণ স্বাদের গরুর মাংসের তেহারি বা বিফ তেহারি। দেখতে পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতেও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন। এখন তেহারিটা আমি পরিবেশন করে নিব। অসাধারণ খেতে এই গরুর মাংসের তেহারি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। সেই